আজকের ভিডিওতে আমরা শিখব কি হাউ টু কোশ্চেন ইন ইংলিশ। ফার্স্ট কোশ্চেন তুমি যদি কিছু জিজ্ঞাসা করো ওটা হবে ডু ইউ নো। তার মানেটা কি, তুমি এইভাবে বলতে চাও তুমি কি জানো আজকে কি হয়েছে, ঠিক আছে। এটা ইংলিশে কিভাবে বলবে, ডু ইউ নো হোয়াট হ্যাপেন টুডে। নেক্সট হলো ডু ইউ নো দ্যাট ম্যান। তার মানেটা হলো সাপোজ তুমি কারোর সাথে দুজন আছো, দূরে কেউ আছে, তুমি ওর সাথে কথা বলছো, তো তুমি ওকে হঠাৎ করে জিজ্ঞাসা করলে তুমি কি ওই মানুষটাকে চেনো, সেটাকে ইংলিশে কিভাবে বলবে, সেটাকে ইংলিশে বলবে ডু ইউ নো দ্যাট ম্যান, ঠিক আছে। তারপরে কেউ যদি তোমার কাছে আসে বা তোমরা তিনজন মিলে কথা বলছো, তুমি ওই সেকেন্ড পার্সনকে জিজ্ঞাসা করছো কি ডু ইউ নো দিস ম্যান। দিস অ্যান্ড দ্যাটের মধ্যে হলো দ্যাটটা হলো ডু ইউ নো দ্যাট ম্যান মানে ওই মানুষটা দূরে আছে, সো দ্যাট ইউজ হবে। আর ডু ইউ নো দিস ম্যান মানে মানুষটা কাছে আছে, তুমি কি এই মানুষটাকে চিনো আর তুমি কি ওই মানুষটাকে চিনো, এটাই হলো দিস অ্যান্ড দ্যাটের ডিফারেন্স। নেক্সট হলো ডু ইউ নো দ্য কস্ট অফ, সাপোজ কিছু জিনিসের দাম জানতে চাও তুমি, সো ডু ইউ নো দ্য কস্ট অফ দিস ব্যাটারি, ঠিক আছে। তো তুমি সেটা কিভাবে বলবে, তুমি সেটা ইংলিশে কিভাবে বলবে, তুমি সেটা ইংলিশে বলবে কি ডু ইউ নো দ্য কস্ট অফ দিস ব্যাটারি। তার মানে কি বাংলাতে, তুমি কি এই জিনিসটার দাম জানো। ডু ইউ নো ওয়াই শি লেফট দ্য স্কুল, মানে হয়তো তোমাদের ক্লাসে কোনো বাচ্চা স্কুল ছেড়ে দিচ্ছে, তুমি তোমার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞাসা করছো কী রে তুই জানিস ও কেন স্কুলটা ছাড়লো। তো তুমি সেটা ইংলিশে কিভাবে জিজ্ঞাসা করবে, তুমি ইংলিশে জিজ্ঞাসা করবে কি ডু ইউ নো ওয়াই শি লেফট দ্য স্কুল, ঠিক আছে। ওখানে হিও হতে পারে, সাপোজ কোনো ছেলে স্কুল ছেড়ে দিচ্ছে, তো সেখানে শি এর জায়গায় তুমি হি পুট করবে। তো সেন্টেন্সটা কিভাবে হবে, ডু ইউ নো ওয়াই হি লেফট দ্য স্কুল, তুই কি জানিস ও কেন স্কুলটা ছেড়ে দিল। ইজ দেয়ার এনি ওয়েডিং টুডে, মানে আজকে কি কোনো বিয়ে আছে। কোনো কোনো সময় তুমি কোথাও গেলে তুমি দেখলে কি কোনো প্যান্ডেল হচ্ছে, কেউ বাড়ি সাজাচ্ছে, তার মানে কি তোমার ফিলিং আসবে কি বিয়ে হচ্ছে আজকে এখানে, তো তুমি এখানে কি জিজ্ঞাসা করবে ইজ দেয়ার এনি ওয়েডিং টুডে, মানে আজকে কি কোনো বিয়ে আছে। ডু ইউ নো, ডু ইউ হ্যাপেন টু নো দিস, ডু ইউ হ্যাপেন টু নো দিস, তার মানেটা হলো তুই কি জানিস এই জিনিসটা হয়েছে। তুমি কোনো সময় নিজের বান্ধবীর সাথে কথা বললে তুমি হঠাৎ বললে কি সাপোজ আজকে তোমার বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি বান্ধবীকে গিয়ে বললে কি তুই কি জানিস আজকে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো সেটাকে কি বলবে তুমি, ডু ইউ নো দিস হ্যাপেন টুডে, বা ডু ইউ নো দিস অ্যাক্সিডেন্ট হ্যাপেন টুডে, ঠিক আছে। নেক্সট হলো ডু ইউ নো ওয়্যার টু বাই আ পেন ফ্রম, তার মানে এটা কি, তুই কি জানিস আমি কোথার থেকে একটা পেন কিনতে পারবো, ঠিক আছে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য পাসওয়ার্ড অফ দিস ফোন, তার মানে এটা কি, আমরা দেখি অনেক মানুষে অনেক ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখে, তো সাপোজ তুমি কাউকে জিজ্ঞাসা করলে তুই কি জানিস ওর ফোনের পাসওয়ার্ডটা কি, সেটা কিভাবে হবে, ইংলিশে কিভাবে বলবে, ডু ইউ নো হোয়াট ইজ দ্য পাসওয়ার্ড অফ দ্য ফোন। এনি আইডিয়া ওয়্যার ক্যান আই গেট ইট, সাপোজ তুমি কিছু জিনিস খুঁজছো, সাপোজ তুমি একটা বই খুঁজছো, তুমি অনেক জায়গায় দেখছো তুমি পেলে না, তো তুমি তোমার ফ্রেন্ডকে ফোন করে বললে তুই কি জানিস, তোর কাছে কোনো আইডিয়া আছে কি আমি এই বইটা কোথায় পেতে পারি। তো সেটা তুমি কিভাবে বলবে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়্যার ক্যান আই ফাইন্ড দিস বুক। তারপরে তুমি ওটার সাথে এটাও বলতে পারো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়্যার ক্যান আই ফাইন্ড আ মোবাইল শপ, তোর কাছে কি কোনো আইডিয়া আছে একটা মোবাইলের দোকান কোথায় পেতে পারি। কুড ইউ ফাইন্ড আউট, তার মানেটা কি, তুই আমার জন্য এই জিনিসটা খুঁজে দিবি। কোন কোন সময় হয় না কি তুমি খুঁজে পাচ্ছ না, তো তুমি তোমার মা বাবাকে গিয়ে বা ফ্রেন্ডসদেরকে গিয়ে বললে তুই আমার জন্য এই কাজটা করে দিবি, তো সেটা ইংলিশে কিভাবে বলবে, তুমি কাজটা করে দিবি মানে তুই আমার জন্য এই জিনিসটা করে দিবি, সেটা ইংলিশে কিভাবে বলবে, সেটা ইংলিশে বলবে
could you find out this for me? This can be anything. Could you find out a pencil for me? Could you find out the phone shop for me? Could you find out the eraser for me? ঠিক আছে? So next হবে গিয়ে could you find out this phone number for me? সাপোজ তুমি কাউকে বললে কি আমার না ওর ফোন নাম্বারটা লাগবে, তুই কি আমাকে খুঁজে দিতে পারবি ওর ফোন নাম্বারটা? সেটা কিভাবে বলবে? Could you find out this phone number for me? Can you please help me out to find out this restaurant? তার মানেটা কি? তুমি আমাকে কি হেল্প করতে পারবে এই হোটেলটা খোঁজার জন্য? আমি অনেক সময় ধরে খুঁজছি বা পাচ্ছি না, এরকম হয় না কেউ জিজ্ঞাসা করে, বা কেউ কোনো সময় জিজ্ঞাসা করতেও পারে কি অ্যাড্রেসটা আমাকে বলো তো কোথায় আছে, আমি অনেক টাইম থেকে খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না। তো সেখানে কিভাবে তুমি বলবে could you find out this restaurant for me, বা could you find out this address for me? Can you please tell me? তার মানেটা কি? তুমি কি আমাকে বলতে পারো এই ওর বাড়িটা কোথায়? তুমি তার সাথে কোনো সেন্টেন্স অ্যাড করতে পারো। ক্যান ইউ প্লিজ টেল মি where his house is? Can you please tell me where can I find my shoes? ঠিক আছে? Can you please tell me where can I find the best restaurant? ঠিক আছে? তার মানে কি তুমি কি আমাকে বলতে পারো আমি কোথায় ভালো রেস্টুরেন্ট পাবো? ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য টাইম? তুমি কোন কোন সময় মানুষকে জিজ্ঞাসা করো নিশ্চয়ই কি আমাকে টাইমটা বল তো কয়টা বাজে, তো সেটা তুমি ইংলিশে কিভাবে জিজ্ঞাসা করবে? ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য টাইম? তুই কি আমাকে বলবি কটা বাজে? ক্যান ইউ প্লিজ টেল মি হু টিচেস ইউ ইংলিশ? এটার মানেটা হলো তুই কি আমাকে বলতে পারবি তোকে ইংলিশ কে পড়ায়? ক্যান ইউ আস্ক মি আ পেন ফ্রম হিম? তার মানেটা কি? তুই আমার জন্য ওর থেকে একটা পেন নিয়ে আসবি। এটা সুতরাং স্কুলে আমাদের অনেকবার হয় কি তুই আমার কাছে পেন নাই, তুই যা তো ওই ফ্রেন্ডটার থেকে একটা পেন আমার জন্য নিয়ে আয়। তো সেগুলো কিভাবে তুমি ইংলিশে বলবে? ক্যান ইউ আস্ক ফর এ পেন ফর মি? আর তুমি এটার সাথে অনেক কিছুই ইউজ করতে পারো। ক্যান ইউ আস্ক আ গ্লাস অফ ওয়াটার ফর মি? তার মানেটা কি? তুই কি আমার জন্য এক গ্লাস জল বলতে পারবি? সেটা তুমি আরেকটাও ইউজ করতে পারো, ক্যান ইউ প্লিজ ফাইন্ড দ্য কিজ? তার মানে কি? তুমি চাবি হারিয়ে ফেলছো, তোমার এখন চাবি খুঁজতে হবে বা বলতে হবে কি তুই খোঁজ চাবিটা। তুমি সেটা কিভাবে বলবে? ক্যান ইউ ফাইন্ড দ্য কিজ ফর মি? ক্যান ইউ হেল্প মি আউট ইন দিস? তুই কি আমাকে এই কাজটাতে হেল্প করবি? ক্যান ইউ প্লিজ গেট মি দিস বুক? মানে অনেক দূরে একটা বুক আছে, তোমার বুকটা লাগবে, তো তুমি সেটাকে কিভাবে বলবে? তুমি অন্যকে গিয়ে বললে কি যা ওই বুকটা আমার জন্য নিয়ে আয়, তুমি সেটা কিভাবে বলবে? ক্যান ইউ প্লিজ গেট দ্যাট বুক ফর মি? ডু ইউ নো হাউ মাচ ইজ দ্য কস্ট অফ ইয়োর হাউস? মানে কি? তুমি কাউকে জিজ্ঞাসা করছো কি তোর বাড়ির দাম কত, বা তুই কি জানিস তোর বাড়ির দাম কত? সেটা কিভাবে হবে? ডু ইউ নো হোয়াট ইজ দ্য কস্ট অফ ইয়োর হাউস? ডু ইউ নো ওয়্যার আই ক্যান ফাইন্ড আ পেন্টিং শপ? মানে যেখানে আমি ড্রয়িংয়ের জিনিস পাবো বা ড্রয়িং চিত্র পাবো। তুমি সেটাকে বাংলাতে কি বলবে? কি তুই কি জানিস কোথায় আমি একটা ড্রয়িংয়ের দোকান পাবো? সেটাকে কিভাবে বলবে? ডু ইউ নো ওয়্যার ক্যান আই ফাইন্ড আ ড্রয়িং শপ? তুমি এইভাবে করে ডু ইউ নো, ক্যান ইউ ফাইন্ড মি আউট, ক্যান ইউ টিচ মি, এইভাবে করে তুমি অনেক কোশ্চেন নিজেও ক্রিয়েট করতে পারো যেটা তুমি ডে টু ডে লাইফে ইউজ করো। তুমি কিছুই নিজের ফ্রেন্ডসদের সাথে বলতে পারো ক্যান ইউ শেয়ার ইয়োর টিফিন উইথ মি? মানে তুই কি নিজের টিফিনটা আমার সাথে শেয়ার করবি? এটা তুমি স্কুলে বলতে পারো। তুমি কোনো টিচারকে গিয়ে বলতে পারো ম্যাম ক্যান ইউ হেল্প মি আউট উইথ দিস সাম? তার মানেটা কি? ম্যাম তুমি আমাকে কি এই সামটা করতে হেল্প করবে? আমি বুঝতে পারছি না। তুমি কোনো টিচারকে গিয়ে বা কোনো ফ্রেন্ডসদেরকে গিয়ে বললে কি ডু ইউ নো দিস গাই ফ্রম দিস ক্লাস? তার মানে কি? তুই কি এই ছেলেটাকে চিনিস, এই ক্লাসে পড়ে। ঠিক আছে? এইগুলো সেন্টেন্স তুমি আস্তে আস্তে করে ফ্রেম করার নিজের চেষ্টা করবে। আই হোপ এই ভিডিওটার থেকে তুমি অনেক কিছু শিখতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর এই ভিডিওতে তোমরা যা যা আমি সেন্টেন্স বলেছি আমি জানি তোমরা হয়তো ডে টু ডে লাইফে এটা বাংলাতে বলো, এবার ইংলিশে বলার চেষ্টা করো, ট্রাই করো তোমরা বলতে পারবে কি না দেখো। আর এখান থেকে হয়তো তুমি ডু ইউ নো, ক্যান ইউ টেল মি বলে অনেক নিজের সেন্টেন্সও ফ্রেম করতে পারবে। ঠিক আছে, ট্রাই করো নিজের সেন্টেন্স বিল্ড আপ করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।